আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম সবাইকে আফটার ইফেক্টস ফর অ্যানিমেশনের 18তম লেসনে। ওয়াও, আমাদের 18টি লেসন হয়ে গিয়েছে অলরেডি। 18তম লেসনে থাকছে আপনাদের জন্য সিন মর্ফ ট্রানজিশন অথবা সিন মর্ফ অ্যানিমেশন। সিন মর্ফ অ্যানিমেশনে আমরা শিখাবো কিভাবে আপনি প্রিভিয়াস লেসনের যে টেক্সট এবং অবজেক্ট রিভিল ছিল সেগুলো ইউজ করার মাধ্যমে একটি অ্যানিমেশনে তার প্র্যাকটিক্যাল প্রয়োগ করতে পারবেন এবং সেটার মাধ্যমে কিভাবে একটা সিন থেকে আরেকটা সিনে খুবই সিমলেসলি ট্রানজিশন করতে পারবেন, যাতে ভিউয়ার বোর্ড হয়ে আপনার ভিডিওটা দেখা বন্ধ করে না দেয় অথবা ক্লায়েন্ট বোর হয়ে আপনাকে বলে যে না আমার সিমলেস কোনো কিছু দরকার। তো সেই ক্ষেত্রে আমরা সিন মর্ফ ট্রানজিশনটা ইউজ করতে পারবো। তো চলুন চলে যাওয়া যাক লেসনটিতে। লাস্ট ফিউ লেসনসে আমরা এই আফটার এফেক্টসের 3টা অনেক অ্যাডভান্স লেভেলের ট্রানজিশন শিখেছি। ফার্স্ট যেটা শিখেছি সেটা হলো ডাইনামিক জুম ট্রানজিশন। ডাইনামিক জুম ট্রানজিশনে আপনার একটা সিন থেকে কীভাবে অতি সহজেই জুম আউট এবং জুম ইন করার মাধ্যমে আমরা আরেকটা সিনে চলে গিয়েছি তা আমরা শিখেছি। অ্যান্ড দেন আমরা শিখেছি সেটা হলো যে ওয়েট চেক করতে দিন, আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি, এতগুলো লেসন হয়ে গিয়েছে যে ইটস হার্ড টু কিপ ট্র্যাক। দেন আমরা শিখেছি শেপ মর্ফ ট্রানজিশন, কীভাবে এই সিনটি থেকে আমরা আরেকটি সিনে খুবই ইজিলি শেপটাকে মর্ফ করার মাধ্যমে চলে গিয়েছি। আজকে আমরা শিখব হলো সিন মর্ফ ট্রানজিশন। গতবার শিখেছি শেপ মর্ফিং, অ্যান্ড আজকে আমরা শিখবো যে কীভাবে আমরা একটা সিনকেই মর্ফ করতে পারি। তো আমরা এই সিনটা থেকে মর্ফ করে এই সিনটায় চলে যাব আজকে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক লেসনটি। তো ফার্স্ট অফ অল আমরা গত লেসনে প্রিকম্প বানিয়ে ফেলেছিলাম এবং প্রিকম্পে শিখেছি কীভাবে প্রিকম্প অ্যানিমেশনগুলো করতে হয়। দেন অবজেক্ট অ্যান্ড টেক্সট রিভিল অ্যানিমেশনে আমরা শিখেছি কীভাবে অবজেক্ট এবং টেক্সট রিভিল হয় ইত্যাদি ইত্যাদি। তখন সেই সেম প্রিন্সিপালটা আমি এখানে ফলো করব। আমি এটাকে একটু ডান দিকে সরিয়ে দেই। এখন এইখানে যখন আমার এটা উপরে চলে আসবে পটটা, তখন আমি আমার যে বেস লেয়ারটা আছে, বেস লেয়ার কোথায় গেল, ইয়েস, বেস সিন 2, এটাকে দিয়ে আমি সেম পদ্ধতিতে করব। এখন আমার এটার জন্য আমার ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো যে একটা শেপ লেয়ার তৈরি করতে হবে। শেপ লেয়ারটাকে আমি একটু বড় করে বানাবো। ওকে, অ্যান্ড শেপ লেয়ারটাকে আমি যেটা করব সেটা হলো এর উপরেই থাকবে শেপ লেয়ারটা। অ্যান্ড দেন আমি আমার প্রিকম যেটা আছে সেটাকে এর নিচে নামিয়ে আনবো, শেপ লেয়ারের নিচে নামিয়ে আনবো। অ্যান্ড বেস লেয়ারটা আমার শেপ লেয়ারের উপরে চলে যাবে, ঠিক আছে? তো প্রিকমটাকে আমি এই আমার যে শেপ লেয়ার 4 রয়েছে তার সাথে ট্র্যাকমেট করব। কিন্তু এখানে আরেকটি জিনিস আছে যে আমি যে এইখানে এই সিনটাকে অ্যানিমেট করব, মানে রিভিল করব, তার আগে তো আমার এই আগের সিনটাকে তো গায়েব করতে হবে, রাইট? আমরা এই শেপ লেয়ারটাকে হাইড করে দিই। আমার তো ফার্স্টে এই সিনটাকে গায়েব করতে হবে। এই সিনটাকে গায়েব করার জন্য যেটা করতে হবে সেটা হলো যে এই বেস লেয়ারটাকে আমি উপরে উঠিয়ে দেবো এবং এই যে নিচে আরেকটি শেপ লেয়ার তৈরি করে দেবো, যার ফলে বেস লেয়ারটা যখন উপরে উঠবে, বেস লেয়ারটা এই শেপ লেয়ারটার সাথে প্যারেন্ট থাকবে। তো এই শেপটা যখন উপরে উঠবে তখন এই বেস লেয়ার এইটাকে ঢেকে দিবে। তো আমি এটার সাথে কী করে দেবো, এটাকে ইনভার্টেড ট্র্যাক ম্যাট করে দেবো, ঠিক আছে? তো সেটা আমরা আগে ফার্স্টে করে ফেলি, আমরা এটাতে পরে আসি। তো এইটাকে আমি নিচে নিয়ে যাই, ওকে। অ্যান্ড দেন আমার তো এখানে দুটো লেয়ার আছে, একটা না দুটো লেয়ার আছে। তো এই সব সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হলো প্রি কম্প, যেটা আমরা লাস্ট আগের লেসনে শিখেছিলাম। বাট এখন আমরা প্রি কম্পের ভেজালের দিকে যাব না। আমি জাস্ট আপনাদেরকে বেসিক্যালি শিখিয়ে দেবো যে কীভাবে এটাকে চেঞ্জ করতে হয় সিনটাকে। তো আমি ফার্স্টে আমার বেস সিনটাকে, এটাকে শেপ 4টাকে
পিক হুইপ দিয়ে আমি বেস সিনের সাথে আগে প্যারেন্ট করে দিই। যখন আমি বেস সিনটা নড়াবো শেপ লেয়ারটা নড়বে, আগে শিখেছেন আগের লেসনগুলোতে। এখন আমি যেটা করব সেটা হলো এই শেপ লেয়ারটাকে আমি আমার এই যে আমার লেয়ার 5 রয়েছে সেটার সাথে আমি ট্র্যাকমেট করে দেব। ওকে, আচ্ছা আরেকটা কাজ করতে পারি, আরেকটা ইজি ট্রিক আমার মাথায় কেবল এসেছে, সেটা হলো যে আমার তো অলরেডি এই শেপ লেয়ারটার সাথে আমার এই লেয়ারটা অলরেডি অ্যাটাচড আছে, রাইট? তো আমি কেন না এই শেপ লেয়ারটাই একটু বড় করে দিই। আচ্ছা আমি এই আরেকটা যে শেপ লেয়ার ছিল সেটাকে হাইড করে দিই, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার অলরেডি এখানে একটা শেপ লেয়ার আছে যেটার সাথে আমার এই লেয়ারটা ইনভার্টেড ট্র্যাকমেটে আছে, তো আমি এই লেয়ারটাকেই প্যারেন্ট করে দিই, দ্যাটস ইট। আমার আর এত ভেজালে যেতে হচ্ছে না। অ্যান্ড দেন আরেকটা যে শেপ লেয়ার আছে সেটাকেও আমি একটু বড় করে দিই, কারণ মনে আছে আমরা অ্যাকচুয়ালি দুটা শেপ লেয়ার বানিয়েছিলাম এবং দুইটা পটেড প্ল্যান লেয়ার বানিয়েছিলাম। রিফ্লেকশনটার জন্য একটা পটেড প্ল্যান লেয়ার এবং রিফ্লেকশনটা যে বের হবে সেটার জন্য একটা শেপ লেয়ার ছিল, আর এরকম নর্মাল একটা পটেড প্ল্যান ছিল, নর্মাল একটা শেপ লেয়ার ছিল। মনে না থাকলে আপনারা প্রিভিয়াস সেশনটা চেক করে আসতে পারেন আরেকবার, বিকজ এটা একটু কমপ্লিকেটেড, এটা বুঝতে একটু আপনাদের টাইম লাগবে। আমি বোঝানোর ট্রাই করবো আমার লেভেল বেসটা দিয়ে, বাট একবার না বুঝলে ভিডিওটা বারবার দেখে আপনি বোঝার ট্রাই করুন। অ্যান্ড দেন আমি যেটা করলাম, এখন আমি আবার রিপিট করছি আমি কি করেছি। আমার যে আগের যে শেপ লেয়ারটা ছিল, রেক্ট্যাঙ্গেলটা ছিল, সেটা আমার এই মেইন পটেড প্যান্টের সাথে ইনভার্টেড ট্র্যাকমেট করা ছিল, রাইট? যার ফলে আমার রিভিল হচ্ছিল অনলি শেপ লেয়ারটা। অ্যান্ড দেন আমি কি করেছি, আরেকটা শেপ লেয়ার বানিয়েছি, আরেকটি লেয়ারের জন্য পটেড প্ল্যান্টের, যেটা কিনা রিফ্লেকশন। তো নিচের যে এই দুটো দেখতেছেন আমি ক্লিক করতেছি, এই দুটো শুধুমাত্র রিফ্লেকশনের জন্য, এবং এই যে উপরের দুটো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মেইন পটেড প্ল্যান্টের জন্য। এখন আমি যদি বেস লেয়ারটাকে এইটার সাথে মানে প্যারেন্ট করে যদি অ্যানিমেট করে যদি আনরিভিল করি, তখন আমার কি হবে, আমি কেবলমাত্র একটাকে করব যদি আমি একটা নেই। বাট আমার তো দুইটা পটেড প্ল্যান রয়েছে এবং দুইটা শেপ লেয়ার রয়েছে, রাইট? সো সেই ক্ষেত্রে আমি দুটা শেপ লেয়ারকেই আমি একসাথে প্যারেন্ট করব। এখন এই যে শেপ লেয়ারটা রয়েছে রিফ্লেকশন পটেড প্ল্যান্টটার জন্য, সেটাকে আমি পিক হুইপ দিয়ে আমি বেস লেয়ারটার সাথে ছেড়ে দেবো, বেস লেয়ারের সাথে প্যারেন্ট করে দেবো। তো বুঝতে পারতেছেন যে কি হলো ব্যাপারটা। ফার্স্ট শেপ লেয়ার 2টা আমার মেইন পটেড প্ল্যান্টের জন্য রয়েছে, শেপ লেয়ার 2কে আমি আমার বেস যে রয়েছে সেই বেসের সাথে প্যারেন্ট করে দিয়েছি। সেমভাবে আমি আমার যে শেপ লেয়ার 3 রয়েছে সেটা আমার পটেড প্ল্যান্টের রিফ্লেকশনের জন্য রয়েছে ইনভার্টেড ট্র্যাকম্যাট হয়ে, সেই শেপ লেয়ার 3কে আমি বেসের সাথে প্যারেন্ট করে দিয়েছি। তো বেস কারেন্টলি 3টার প্যারেন্টিং হোল্ড করতেছে, এক্সক্লুডিং শেপ লেয়ার 3 যেটা আমরা পরের এক্সক্লুডিং শেপ লেয়ার 4 যেটা আমরা পরের সিনের জন্য ইউজ করব। তো এখন আমি বেস লেয়ার 1টাকে অ্যানিমেট করব আপনার এই সিন দুটাকে গায়েব করার জন্য। পজিশন প্রপার্টিস আবার ওপেন করি আমি, এখানে আমি আমার আরেকটা কি ফ্রেম নেই, এই বাটনটা প্রেস করার মাধ্যমে দেন কিছু দূর যে আমি এটাকে ওয়াই অক্ষ বরাবর উঠিয়ে দিই। ওকে, এখন দেখতে পাবেন যে রিভিল তো মানে আনরিভিল তো হলো না, রাইট? বিকজ আমার এই শেপ লেয়ারটার লেন্থটা অনেক ছোট। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি শেপ লেয়ারটাকে বড় করে দেব অবভিয়াসলি। আফটার এফেক্টসে এটা একটা সমস্যা যে আমাদের শেপ লেয়ার
মডিফাই করাটা অনেক বেশি টাফ এবং ভেজালের একটা জিনিস। আচ্ছা, আমরা একটা মডিফাই করে ফেলেছি, আরেকটা শেপ প্লেয়ার রয়েছে আমাদের, সেটাকে আমরা মডিফাই করে দেব। ওকে, এখন যদি আমি প্লে করি, চলে গেল সিনটা, রাইট? ইয়েস, বাট আমার কিন্তু এখনও কিন্তু রিফ্লেকশনটা রয়েছে, আমার কিন্তু মিররটা এখনও কিন্তু রয়ে গিয়েছে। এখন মিররটাকে আপনি কিভাবে রিমুভ করবেন, সেটা রিমুভ করার ওয়ে হলো আপনার একটা চোখের ইলুশন খেলতে হবে এখানে। এমনভাবে আপনি মিররটাকে মানে ডিফ্রেম করে দিবেন যাতে মনে হয় যে মিররটা এই এই যে আনরিভিল হচ্ছে সেটার সাথেই চলছে। তো আমাদের ফার্স্ট কি ফ্রেম কোনটা যখন থেকে স্টার্ট হচ্ছে আনরিভিলিং, এইটা, এখানে মিররটা ফার্স্ট রিভিলটা হারাবে। তো সেইখানে আমি কি করব, আমার মিরর যেটা ছিল, মিরর লেয়ার কোথায় গেল, ফটো ফ্রেম আউটলাইন্স, সেটার আমি অপাসিটি এডিট করব, অপাসিটি প্রপার্টিস অ্যানিমেট করব। টিতে ক্লিক করলে অপাসিটি প্রপার্টিস অ্যানিমেট হওয়া শুরু করবে, এখানে 100%, এবং যখন থেকে উপরে ওঠা শুরু করবে তখন থেকে আমার কমতে থাকবে। এখানে গিয়ে হবে আমার সরি 0 আমি চাইনি, 39% দেই, এইখানে উপরে গিয়ে হবে আমার 0%। এখন যখন আমি প্লে করবো অ্যানিমেশনটা তখন দেখুন কেমন দেখা যায়। সি, আমরা একটা চোখের ইলুশন খেলেছি, আর কিছুই না। আমরা এখানে জাস্ট একটা চোখের ইলুশন খেলেছি যে আমার এটার সাথে সাথে আমার এটা আনরিভিল হচ্ছে। তো যতবারই আপনি প্লে করবেন ততবারই আপনি বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কোনটা রিভিল হলো এবং কোনটা আনরিভিল হলো, মানে কোনটা ফেড আউট হলো এবং কোনটা আনরিভিল হলো। সো এটা একটা ট্রিক। আরেকটা ট্রিক হলো যে আমি আমার ট্রেলারটাতে যেটা করেছি যে এটাকে আবার এটাকে মর্ফ করে আমি এটার মতো করে ফেলেছি, অ্যান্ড দেন আরেকটা নতুন শেপ ক্রিয়েট করার মাধ্যমে আমি এটাকে আমার এই ফ্রেমটাকে আনরিভিল করেছি। বাট আমি ওটা দেখাচ্ছি না, বিকজ ওটা অনেক ইজি ওয়ে, আমি আপনাদেরকে কঠিন ওয়েটাই শিখিয়ে দিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন যে একটা শেপ লেয়ার ইউজ করার মাধ্যমেই আমি দুটো শেপ লেয়ার অ্যাকচুয়ালি ইউজ করার মাধ্যমে আমি কত কিছু করতে পারছি। অ্যান্ড আপনারা যখন ফার্স্ট প্লে করবেন অ্যানিমেশনটা তখন আপনাদের মনে হতে পারে যে ইটস সো সিম্পল, আসতেছে, জুম আউট হচ্ছে, দেন পটেড প্ল্যান্টটা রিভিল হচ্ছে, দেন আমার এটাকে আনরিভিল করে দিচ্ছে, দেন আমার আরেকটা কম সিন চলে আসছে। বাট ইটস নট দ্যাট সিম্পল ওয়েন ইউ অ্যাকচুয়ালি ট্রাই টু লার্ন ইট। আশা করি যে আপনারা বুঝবেন এই লেসনগুলো থেকে। যদি আপনারা না বুঝেন তো আমাকে তো অবশ্যই ফেসবুকে কোশ্চেন করতে পারেন, হ্যাঁ ফেসবুকে কোশ্চেন করতে পারেন, অ্যান্ড দেন আপনারা বারবার দেখতে পারেন একটা লেসন, বারবার দেখে আপনারা বুঝতে পারেন। এবং আমি ইলাস্ট্রেটর ফাইলগুলো যারা যারা কোর্সটি কিনবে তাদের জন্য আমি রেখে দেব, এবং আমাকে যখন ফেসবুকে নক করবেন তখন আমি আপনাদেরকে ইলাস্ট্রেটর ফাইলগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা আমার লেসনটা দেখার সাথে সাথে আপনারা ট্রাই করতে পারবেন অ্যানিমেট করার। এখন আসি আমরা এই নেক্সট সিনটাকে এডিট করতে, ঠিক আছে? তো নেক্সট সিনটাকে আমরা কীভাবে এডিট করব, এখন এসে পড়লো আমাদের এটা আনরিভিল হয়ে গেল। যখন এটা ওখানে যাবে তখন আমি নেক্সট সিনটাকে প্লেতে নিয়ে আসবো। ওকে, অ্যান্ড এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করব আমি আমার উইন্ডোজ সিনটাকে প্লাস সবগুলোকেই একটু নিচে নিয়ে আসবো, একটু বেশি না। ওকে, ইয়েস, দ্যাট লুকস কোয়াইট গুড। আচ্ছা, এখন যেটা করব আমি সেটা হলো আমার যে আরেকটা শেপ লেয়ার বানিয়েছিলাম আমি, শেপ লেয়ার 4, সেটাকে আমি আনহাইড করে দেব, এবং শেপ লেয়ার 4টাকে আমি এখানে নিয়ে আসবো। শেপ লেয়ার 4টাকে আমি আরেকটু বড় করে দেব,
অ্যান্ড এইটা তো অলরেডি আমার বেস লেয়ারের সাথে প্যারেন্ট আছে। এটাকে আমি কম্পোজিশন প্রিকম্পের উপরে নিয়ে যাব এবং প্রিকমকে এটার সাথে আপনার হলো ইনভার্টেড ট্র্যাক ম্যাট করে দেব। তো এইটা যেখানে থাকবে না সেখানেই কেবলমাত্র আমার প্রিকমটা শো করবে। এখন আমি আবার বেস লেয়ারটাকে অ্যানিমেট করব। বেস লেয়ারের পজিশন প্রপার্টিজ ওপেন করি, বেস লেয়ারটা এখানে গেল, দেন বেস লেয়ারটা আরেকটু সামনে 1 সেকেন্ডের কম, আমি পজিশন প্রপার্টিসটা আবার আরেকটা কি ফ্রেম নিয়ে নিব অ্যান্ড দেন আরেকটু সামনে যেয়ে একে নিচে নামিয়ে আনবো। তো রিভিল হয়ে গেল। আরেকটু কমিয়ে দিয়ে অ্যানিমেশন লেন্থটা। এখন আমার ওই আগের জিনিসগুলো দেখা যাচ্ছে, সেগুলো সমস্যা নেই, সেগুলো আমি কাট করে ফেলবো একটা নির্দিষ্ট ফ্রেমে গিয়ে। এখানে গিয়ে আমি সবগুলোকে কাট করে ফেলবো। শেপ লেয়ার 2, লেয়ার 5 সবগুলোকে আমি শিফট প্রেস করে সিলেক্ট করব অ্যান্ড দেন আমার কি কি আছে, গ্লস রয়েছে, সরি কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব, গ্লস রয়েছে, ফটো ফ্রেম আউটলাইন রয়েছে, ফটো ফ্রেম সিন রয়েছে, শেপ লেয়ার 3, লেয়ার 5, শেপ লেয়ার 1। এই সবগুলোকে আমি অল্ট প্রেস করে আমার থার্ড ব্র্যাকেটের রাইট প্যারেন্থেসিসে ক্লিক করে আমি বাকিটুক ডান দিকেরগুলো কেটে ফেলবো। তো এখন আমি প্লেব্যাক করি। ওকে, এটাকে আরেকটু ডানে নিয়ে যাই অ্যান্ড প্রিকম্পে একটু অ্যাডজাস্টমেন্ট করি। আমি সুইচটাকে একটু ডানে নিয়ে যাই অ্যান্ড বাকি সবগুলো লেয়ারকে আমি আরেকটু ডানে নিয়ে যাই উইদাউট দ্য উইন্ডো গ্রিল, এটা একদম ডানেই থাকবে। ওকে, এখন যদি আমি প্লে করি, see how seamless that transition was, and এরকম সিমলেস ট্রানজিশন ইউজ করার মাধ্যমেই কেবলমাত্র আপনি আপনার ক্লায়েন্টকে এবং ভিউয়ার্সদেরকে হ্যাপি করতে পারবেন। তো দিস ওয়াজ দ্য হোল প্রজেক্ট। অনলি 15 সেকেন্ডের অ্যানিমেশন, বাট 15 সেকেন্ডের অ্যানিমেশনে যা কিছু ছিল আফটার ইফেক্টসের A to Z, বিগিনিং থেকে এন্ডিং সব কিছু আপনারা এই 15 সেকেন্ডের অ্যানিমেশন করার মাধ্যমে শিখতে পেরেছেন। এবং এই 15 সেকেন্ডের অ্যানিমেশন করার মাধ্যমে আপনাদের যখন এটা আর কি চোখ বন্ধ করে করতে পারবেন, তখন আপনি আফটার ইফেক্টসকে 45 থেকে 50% আয়ত্ত করে ফেলেছেন। এরপরে যা থাকছে তা হলো টেক্সট লেয়ার, টেক্সট অ্যানিমেশন অ্যান্ড থাকছে ইফেক্টস অ্যান্ড প্রিসেটস, যেটা কিনা আপনার যেসব কাজে ব্যবহার করতে যাবেন সেসব কাজে লাগবে, ধরেন ড্রপ শ্যাডো অথবা গ্লো ইত্যাদি ইত্যাদি। তো এছাড়াও ভিএফএক্সের কাজ রয়েছে, ক্যামেরার কাজ রয়েছে, 3D। আফটার ইফেক্টস ইজ আ বিগ টপিক টু কভার, বাট অ্যানিমেশন করার জন্য এইরকম আর কি এক্সপ্লেনার ভিডিও টাইপ অ্যানিমেশন করার জন্য এইগুলো হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো খুবই দরকার। এইগুলো ইউজ করার মাধ্যমে আপনি যে কোনো সিন অ্যানিমেট করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা শিখে গেলাম সবগুলো লেসনই। তো নেক্সট লেসনে থাকবে হলো এক্সপোর্টিং এবং টিপস, কীভাবে এই সিনটা এক্সপোর্ট করতে পারবেন ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আরও কিছু কথা বলবো আমি, সেগুলো আপনারা নেক্সট লেসনে শুনতে পাবেন। তো আশা করি দেখা হচ্ছে নেক্সট লেসনে। আসসালামু আলাইকুম।